হ্যাঁ সাব্বির বলো। বৃষ্টি, অনেককে তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি কি বলছো সব? কেন নিয়ে গেছে? কি করেছো? সাইডে কাজ করার সময় একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই পুলিশ তাকে জেলে নিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি এই খবর তোমার বাবাকে জানাও। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি বাবাকে জানাচ্ছি। বাবা, বাবা, বাবা। আসছে। কি রে মা, কি হয়েছে? বাবা, অনেককে আবার পুলিশে ধরে নিয়ে গেছে। কেন? ওদের কাজের সাইডে নাকি একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছিস? তাই বলে অনেককে কেন ধরে নিয়ে যাবে? আমি জানি না বাবা, তুমি কিছু একটা করো। পুলিশ যদি আবার আগের মতো ওকে মারে তাহলে ও তো খুব কষ্ট পাবে। তুমি কিছু একটা করো বাবা। আচ্ছা তুই টেনশন করিস না, আমি থানায় ফোন করে দিচ্ছি, এক্ষুনি অনেককে ছেড়ে দেবে। এখন ফোন দাও। হ্যালো, রকি খান বলছিলাম। আপনারা নাকি আমার মেয়ের জামাই অনেককে থানায় ধরে নিয়ে গেছেন? হ্যাঁ, এনেছি। কেন? অনেক কি খুনি? সে কি অপরাধ করেছে? হ্যাঁ, ইচ্ছে করে শ্রমিককে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে। কেন সে অপরাধী হবে? এগুলোর কিছুই করেনি, কিন্তু সে তো সিকিউরিটি দিতে ব্যর্থ। শ্রমিক যদি এখানে সিকিউরিটি না মানে তাহলে এখানে মালিকের কি দোষ? আপনার সঙ্গে আমি কোনো তর্ক করতে পারবো না। আইন সবার জন্যই সমান। আপনি অনেককে ছেড়ে দিন, আমি গ্যারান্টি নিচ্ছি। আর ওই শ্রমিকের পরিবারের সাথে বসে আমি বিষয়টা মিটমাট করে ফেলবো। দেখুন, আপনি সম্মানিত মানুষ, আপনাকে আমি কোনোভাবেই অসম্মানিত করতে চাই না, কিন্তু ওনাকে কোনোভাবেই ছাড়া যাবে না। শ্রমিক ইউনিয়ন সভাপতির চাপ আছে। শ্রমিক ইউনিয়ন সভাপতিটাকে? শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান সাহেব। শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার? কি বললো বাবা? মা, শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার নাকি অনেককে ছাড়তে বারণ করেছে। আচ্ছা, অনেকের প্রথম স্ত্রী ওখানে জব করে না? হ্যাঁ বাবা, আমি এবার বুঝতে পেরেছি। মেঘলা ইচ্ছে করে অনেককে গ্রেফতার করেছে পুলিশ দিয়ে। অনেককে ছাড়ানোর কোনো ব্যবস্থা হলো? না, আমি থানায় ফোন করেছিলাম, ওরা বলছে যে শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার নাকি ছাড়তে বারণ করেছে। আচ্ছা, শ্রমিকটা কি অবস্থা? ও যে সেফটি ছাড়া কাজ করতেছিল তখন ছাদ থেকে পড়ে স্পট ডেট। ও, সেফটি তাহলে নেয়নি। তুই কোথায় যাচ্ছিস? মেঘলার সঙ্গে দেখা করতে যাচ্ছি। দরকার নেই, আমি হ্যান্ডেল করছি, তোর কোথাও যাওয়ার দরকার নেই। তুমি পারবে না বাবা। মেঘলা ইচ্ছে করে অনেককে গ্রেফতার করিয়েছে। অবশ্যই এর পিছনে কোনো উদ্দেশ্য আছে, সেটাই আমার জানতে হবে কি উদ্দেশ্য। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু সাবধানে থাকবি। যে কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন দিবি, ওকে? ঠিক আছে। তুমি একটু ওর সাথে যাও। জি স্যার। ভাগ্যগুণে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত রোজ। সুখে থেকো, ভালো থেকো গরিব ঘরের রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরিব ঘরের রাজপুত্রে। কে রাতুল? তোমারে দেখতে কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগে, যে তুমি সবসময় হাসি খুশি থাকো, আর ব্যাপারটা খুব পছন্দ হয় আমার। আঙ্কেল, যখন না আপনার হাসি খুশি সব খবর থাকে না, তখন হাসি খুশি থাকতে হয়। আপনি বুঝতে পারেন না, তাই না? আপনার ভাতিজা, ওর বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ, ওর যৌবন থেকে কয়েকটা বছর নাই। কেন, কি কি হয়েছে আবার? ওর সাইড থেকে একজন শ্রমিক পড়ে গিয়ে মারা গেছে।
সেই শ্রমিকের মামলা মিনিমাম 10 বছরের জেল হবে। এই 10 বছর ও চাইলেও দুনিয়ার আলো দেখতে হবে না। হ্যাঁ, সত্যি বলতেছো? তাইলে তো তোমার পথের কাটা একবার দূর হয়ে গেছে। আপনি একদম ঠিক বলছেন। শোনেন, আপনার ম্যানেজার আঙ্কেলে যা যা দিছে ওই কাজগুলো ঠিক মতো করবেন, আর আজকের মধ্যে এটা কমপ্লিট করা চাই। ম্যাডাম, দুজন গেস্ট আসছে আপনার সাথে দেখা করতে, পাঠাবো? হ্যাঁ, পাঠায় দেন। আচ্ছা, ঠিক আছে। জানান, ফাইলে নেন, যান। আসসালামু আলাইকুম। কি সমস্যা তোমার? তুমি অনেককে বারবার জেলে ঢুকে কি প্রমাণ করতে চাও? তোমার অনেক ক্ষমতা। কি কইতাছো এইসব? তারে তো আমি একবারই থানায় ঢুকাইছিলাম, আর থানায় ঢুকানোর পরে তুমি কি চাও? আরে বৃষ্টি, কি বলতেছো এইসব? আমি অনেকরে পুলিশের কাছে দেইনি। আচ্ছা, অনেকরে কি সত্যি পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, নিয়েছে। আমার বাবা থানায় কল করেছিল, কিন্তু তারা বলেছেন তোমাদের এই অফিসের ম্যানেজার নাকি তাকে ছাড়তে নিষেধ করেছে। কি? সব তুমি করাচ্ছ, তাই না? হ্যালো ম্যানেজার আঙ্কেল, একটু আমার রুমে আসেন না প্লিজ। আচ্ছা। ম্যাডাম, কি বলতেছে উনি? কি বলছেন? উনি বলতেছে আপনি নাকি অনিক সাহেবের থানায় পাঠাইছেন। জি, আমি বলেছি। ম্যাডাম, অনিক সাহেব যে সেই অপরাধী এটা আমি জানতাম না। একটা সাইডে কাজ করতে গিয়ে একজন শ্রমিক মারা যায়, আর সেটা ছিল অনিক সাহেবের সাইড, এটা আমার জানা ছিল না। কি আপনি শুনলেন তো মিসেস বৃষ্টি? দেখুন, আপনাদের এসব সার্কাস দেখার সময় না আমার নেই। 3 ঘন্টার মধ্যে আমি অনেককে থানার বাইরে দেখতে চাই। যদি না পাই তাহলে শালিমা বিল্ডার্স গ্রুপে আমি আগুন জ্বালিয়ে দেব। চলো। ম্যাডাম, আমি কি থানায় একটু ফোন করব? না না না, কোনো দরকার নাই। ওই যে আমাকে নতুন যে প্রজেক্টটা, যেটা খুব ইম্পর্টেন্ট, জি ম্যাডাম। সেটা আপনি শেষ করেন, আমি নিজে থানায় যাব। যদি কোনো সমস্যা হয় আমি আপনার জানাইতেছি। জি ম্যাডাম, আর একটু সাবধানে যাবেন ম্যাডাম। আচ্ছা। স্যার, আসসালামু আলাইকুম। বসেন। ওয়ালাইকুম আসসালাম। বলেন, কি জন্য আসছেন? স্যার, আপনি অনেককে ছাইড়া দেন। যে মারা গেছে তার পরিবারের সাথে আমি আলোচনা করব। আপনি বললেই তো আমি ছাড়তে পারবো না। এই কেসটা তো আর জানাতনো কেস না, এর সঙ্গে শ্রমিক ইউনিয়ন জড়িত। তবে আপনি যদি একটু কষ্ট করে শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহেবের সাথে একটু কথা বলে নিতেন, মানে ওনাকে তো আপনি যখন বুঝতে পারছি তখন উদ্ধার করতেও গেছিলাম, আর গিয়া দেখি তারে কে জানি আগে থেকেই নিয়ে গেছে। চুপ করো। তুমি একের পর এক আমাদের ক্ষতি করে যাচ্ছ। আমি কিচ্ছু বলিনি। সেদিনও আমিই অনেককে ছাড়িয়েছিলাম, কিন্তু আজ আবার অনেককে গ্রেফতার করলে। কেন এসব করছো? খুব পরিষ্কার, তোমরা আমার সাইট বন্ধ করে আমার শ্রমিক নিয়ে যাও, আবার সেই শ্রমিক আমার সাইডে আসার পরে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেখানে আমার দোষটা কই শুনি? না না না, তোমার তো কোনো দোষ নেই, তুমি একদমই দোষী না। তোমার কোম্পানির ম্যানেজার রমজান সাহেব কমপ্লেন করেছে
আর পুলিশ আমাকে এখানে নিয়ে এসেছে, আর তুমি ভালো সাজার জন্য আমাকে ছাড়িয়ে নিতে এসেছো। বাহ, আমিও দেখতে চাই তোমার এই অভিনয় প্ল্যানিং কতদিন করতে পারো, এর শেষ আমি দেখতে চাই। অনেক সাহেব, শেষটা আপনারা বাসায় গিয়ে দেখেন, এটা থানা। আকবর ভাই বলে দেন। কি নাম আপনার? মিনার আক্তার। মিনা ডাক্তার। শরীর কেমন? ভালো সব এখন? আপা, আমার মাই এটা অন্য গর্ভবতী, ওর একটা কাট করে দিয়েন। মেঘলা, মেঘলা, জামা হ্যাঁ, এইদিকে আয়। এই চল তো, ডাক্তার সেকেন্ড চাচি। দাঁড়াতে আমি দেখ। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। রশিদি মায়েদের এএনসি কার্ড করা যায়। আপনি মা হতে যাচ্ছেন, একটা কার্ড করে নেন। সরকারের পক্ষ থেকে নানান সুযোগ সুবিধা পাওয়া যায়। ও তাহলে তো অনেক ভালো। তাই এটা কি হাসপাতালে গিয়ে করতে হবে নাকি এনেই করা যাইব? নর্মালি মানুষ এই কার্ড হাসপাতালে গিয়েই করে, কিন্তু আমরা একটা এনজিও থেকে মানুষের বাড়ি গিয়ে করে দিয়ে থাকি। ও নেন। উনি আমার কোম্পানির ম্যানেজার, ওনার সাথে আমার কথা হয়েছে, আপনি ওরা ছাইড়া দেন। বাহ, তাহলে তো খুবই ভালো। এইখানে একটা সিগনেচার করেন, সিগনেচার করে ওনারা নিয়ে যান। কোথায়? এইখানে এইখানে। এই জায়গায়? জুতা মেরে গোর্দন করছো, তোমার প্রশংসা না করে পারছি না। ওয়াও, বাহ। মানে মানে তো মেঘলা আক্তার আপনার হাজবেন্ডের নাম, আই মিন স্বামীর নাম বলুন। স্বামীর নাম মানে আপনার পেটের বাচ্চার বাবার নাম? জি, অনেক চৌধুরী। অনেক চৌধুরী। অনেক চৌধুরী মানে? যে মানুষটা তার সন্তানকে স্বীকারই করে না, সে মানুষটার নাম কিভাবে বাবা হিসেবে যায়? স্বীকার করে না মানে? আপা আপা, আমি আপনার বুঝায় কইতাছি, এটা একটা পারিবারিক ঝামেলা, আপা, আর কিছুই না। পারিবারিক ঝামেলা? তার মানে আপনার স্বামী আপনার বাচ্চাকে মেনে নিচ্ছে না? তাহলে পেটের বাচ্চার বাবা কে? আপা কিরকম না, আমার বাচ্চার বাপ আমার স্বামী অনেকই। তাহলে উনি যে কি বললেন? আপনি ওনার কথা বিশ্বাস করেন? উনি একটা বাইরের লোক, ওনারা তো কেউ আমরা চিনিই না। আপনি এনে সবাইকে জিজ্ঞেস করেন, সবাই জানে অনেকে আমার স্বামী। হ্যাঁ আপা, এই বাচ্চার বাবা অনেক ভাই। হ্যাঁ ঠিক বলছেন। না থাক, আপনি হাসপাতালে গিয়েই কাট করেন। আমার আসলে একটু ঝামেলা মনে হচ্ছে। আমি আমি চলে যাই। আপনারা সবাই ভালো থাকুন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, তো বলুন আপনার নাম বলুন। আমার নাম লেহেন, মেঘলা। মেঘলা। ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমার কথাটা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমার একজন ফলোয়ার মানে আমার ভালোবাসা। আমার যদি 1000 ফলোয়ার থাকে, আমার বর্তমানে 7000 প্রায় 7200 কাছাকাছি ফলোয়ার আছে। আমি মনে করি এখানে অনেক ফলোয়ার। অনেকে মনে করে না আমার 1 মিলিয়ন ফলোয়ার আরো লাগবে, এগুলো কিছুই না। না, আমার কাছে যদি 100 ফলোয়ার থাকতো, আমার কাছে যদি 10টা ফলোয়ার থাকতো, আমি মনে করি আমার কাছে এগুলো অনেক ফলোয়ার। কেন? এই 10টা ফলোয়ারই আমার ভালোবাসি বলেই আমাকে ফলো দিয়েছে। আমাকে ভালো বলতে যদি না বাসতো তাহলে আমাকে ফলো দিত না। তাই আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। যারা যারা ভিডিও পাবেন, আমার এই লাইভ ভিডিও পাবেন, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর পাশে থাকবেন সবসময়। আর সুন্দর একটা আপনারা কমেন্ট করুন, দেখা যাক কে কত কমেন্ট করতে পারেন। কার কমেন্টটা ভালো হয় তার কমেন্টটা আমি পিন করে দিব। আর যারা থাকবে অবশ্যই আপনাকে বলবো সাপোর্ট করার জন্য। আমি সাপোর্ট করব এবং কি সবাই আপনাকে সাপোর্ট করবে।
এটা মনে রাখবেন, আপনার যে সুস্থতা এটা একমাত্র আল্লাহর নিয়ামত। আপনি সুস্থ আছেন বলে এই পর্যন্ত বেঁচে রয়েছেন, আমার সাথে কথা বলতে পারতেছেন, আমার লাইভে আসতে পারতেছেন, তার জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। তাই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলাকে সবসময় ডাকতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যে কারণে এই নামাজের কারণেই আপনি সুস্থ থাকতে পারবেন, এই নামাজের কারণেই আপনি সকল কিছু থেকে মুক্তি পাবেন। নামাজ এমন একটা জিনিস যা আমরা জানি জানি জেনেও মানে সালাত আদায় করি না, নামাজ পড়ি না। তো অবশ্যই অনেকে বলবেন, ভাই আপনি কয়েকটা নামাজ পড়েন। আমি তো একটু পড়ি না কেন? কারণ আমি পড়ি 5 ওয়াক্ত জায়গায় আপনি 1 ওয়াক্ত পড়েন। আপনি কেন 5 ওয়াক্ত জায়গায় 1 ওয়াক্ত পড়বেন না? তা আপনি 1 ওয়াক্ত পড়লেও তো আল্লাহ তাআলাকে ডাকছেন। আপনি 1 ওয়াক্ত পড়তে 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 আপনার ভিতরে এমন একটা কুদরতি চলে আসবে, সে সময় 5 ওয়াক্ত সালাতই আদায় করতে পারবেন। সুবহানাল্লাহ। তাই আশা করি সবসময় 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আল্লাহকে ডাকবেন। যে ধর্মেরই হন না কেন, প্রত্যেক ধর্মের অনুসারী, আমি বলবো না আপনার ধর্ম থেকে আপনি আমার ধর্ম চলে আসুন, জাজির ধর্ম জাজি পালন করুন, কিন্তু ইসলাম ধর্মটা বেস্ট। যারা ইসলাম ধর্ম সম্পর্কে জেনেছে তারাই বুঝেছে আসলে ইসলাম ধর্মই পালন করা উচিত। আমি বলবো না আপনার যে ধর্ম আছে, অন্য ধর্ম আছে, আপনি তো ইসলাম ধর্মে চলে আসেন, আপনি তো আপনার ধর্ম পালন করেন। আমার এই ভিডিওগুলো প্রায় বাইরের দেশে অনেক দেশে যায়, বাংলাদেশে যায়, বাংলাদেশের প্রায় জায়গায় চিটাগাং যায়, ঢাকা বিভাগে যায়, চিটাগাং ঢাকা বিভাগ, এবং কি ভারত সহ, সৌদি আরব সহ অনেক আমার মালয়েশিয়া সহ ভিডিওগুলো যায়। তা আমি অনুরোধ রইল, আপনারা আমার এই ভিডিওগুলো যারা ইসলামিক ভিডিওগুলো যে পাবেন, শিক্ষামূলক ভিডিওগুলো যারা পাবেন, এই ভিডিওগুলো প্রচুর পরিমাণ শেয়ার করবেন, যেন আমার এই ভিডিওগুলো দেখে আরেক ভাই যেন সচেতন হতে পারে, আরেক ভাই যেন তার মা বাবাকে যেন ভালোবাসতে পারে, তার মা বাবাকে যেন কোথাও যেন দূরে ঠেলে না দেয়, যসময় মা বাবার খেয়াল রাখে, পশু প্রাণীদের প্রতি যত্ন নেয়। হ্যাঁ, আমার অনেক ভিডিও পাবেন, শিক্ষামূলক ভিডিও, যে ভিডিওগুলো আপনাদের মাঝে আমি দিই। কারণ কি, আমি ভিডিও করে আমি টাকা ইনকাম করবো তা না। আমারই একটা প্রত্যাশা, যদি আমার একটা ভিডিওর মাধ্যমে যদি 10 জন ভাই 10 জন বোন যদি কিছু শিখে কিছু জানে, আমার এই প্রত্যাশাই। আমি বলি না আমার যদি ইনকাম যদি নাও থাকে, তারপরও আমি আপনাদের মাঝে ভিডিও উপহার দিয়ে যাব, এটা সত্য। আমি চাবো যে কোনো জিনিসই চাবো, আমি শিক্ষামূলক ভিডিও আপনাদেরকে আমি দিয়ে যাব, যেটা দেখে আপনারাও শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন। ভাই এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছে, নানান ফাজলামি ভিডিও, অনেক হাসিমূলক ভিডিও দেয়, যা দেখে আনন্দ পান, কিন্তু অনেক কিছু শিকার কিছু আছে, অনেক ভিডিও শিকার কিছু আছে যা আমরা বুঝতে পারি না। তাই যে ভিডিও দিয়ে আমরা কিছু শিখতে পারি, অবশ্যই এই ভিডিওগুলো প্রচুর পরিমাণ দেখবেন, আমার হোক আরেক ভাইয়ের হোক। কারণ আমিও যেরকম ভিডিও করি শিক্ষামূলক ভিডিও, অন্য ভাইও তো করতে পারে, তাই না? তাই এটি একটা আসল, সবার ভিডিও সবসময় ভাইরাল হয় না, সবার ভিডিও সবাই সবসময় দেখতে চায় না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় একটা শিক্ষামূলক ভিডিও অনেকজনে বুঝাতে পারে না সবসময়। তাই আমি যতটুকু আপনাদের মাঝে বুঝেই দেই না কেন, আমি মনে করি আপনাদেরকে বোঝানো আমার মনে হয় অল্প হয়। তারপরেও আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন, ভাই আর একটু করে সুন্দর করে বলতে ভালো হতো। যদি আপনারা আমাকে যদি এই ইনশিওরটা দেন, তাহলে আমি আপনাদের মাঝে আরো সুন্দরভাবে অধিবেশন করতে পারবো। সেটাই আমার কাছে প্রত্যাশা। হ্যাঁ, আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনারা অনেকে আমি ছোট ইউজার বলে আপনারা কমেন্ট করতে পারেন না, আপনাকে এই করেন না। তাই আমি আপনাদের মাঝে একটাই অনুরোধ করব, ছোট হোক বড় হোক, ছোট হোক বড় হোক, আমি একটা ছোট ইউজার বলে আপনি একটা কমেন্ট করবেন না, আমি একটা ছোট ইউজার বলে আমাকে একটা লাইক করবেন না, আমি ছোট ইউজার বলে আপনি আমাকে শেয়ার করবেন না, আমার ভিডিওগুলো শেয়ার করবেন না, এটা ভুল ভাই। আমি ছোট বলে আমার ভিডিও শেয়ার না করবে, আমি যদি বড় ইউজার হতাম, আমার একটা বড় পেজ যদি থাকতো, তাহলে ভিডিওটা ঠিকই শেয়ার করতেন, অনেক কিছু বলতেন। হ্যাঁ, ভিডিও আজকে দেখুন আমার কমেন্টে আপনি একটা ভালো কমেন্ট করে দেখুন, আপনি যদি আমি পিন না করেছি, তারপর বলেন না ভাইয়ের কাছে বাইরে লাইভে আসছিলাম, আমাকে রিপ্লাই দেয়নি, আমাকে পিন করেনি, যার কারণে আমি ফলোয়ার পাইনি। আপনি অ্যাক্টিভ থাকুন, আমার পেজে অ্যাক্টিভ থাকুন, আমাকে সুন্দর একটা কমেন্ট করুন, আমার ভিডিওটা শেয়ার করে দিন, আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন, আমি আপনাকে পিন করে দিব, আমিও সাপোর্ট করব,
এর পাশাপাশি আমার যতগুলা ফ্যান ফলোয়ার তারা আপনাকে দেখবে, আপনিও তাদের মাঝে অ্যাক্টিভ হয়ে যাবেন, আপনারও ফলোয়ার বাড়তে থাকবে। তাই আমার ভিডিওগুলো যতই পাবেন ততই শেয়ার করবেন। আর কিছুদিনের মধ্যে আমার ভয়েস এডিটিং ভিডিও আপনাদের মাঝে চলে আসবে, আমার ভিডিও নিয়েও আপনারা ভিডিও বানাতে পারবেন ইনশাল্লাহ। এটাই একটা প্রত্যাশা রইলো। এর একটা সুখবর জানানোর জন্য আজকে লাইভে আসছিলাম। প্রায় অনেকগুলো ভিডিও করছি, হুট করে তো একসাথে অনেক ভিডিও করা যাবে না। আমি একজন চাকরিজীবী, কাজ করে খাই, কারণ আমাদেরকে কর্ম করে খেতে হয় ভাই। আমরা গরিব হলেও আপনাদের মাঝে থাকি, পাশে থাকি। আমরা গরিব মানুষ, তাই আমরা বড় লোক যদি হতাম তাহলে চাকরি কাজ চাকরি করে কেন চাকরি করে না, সবাই চাকরি করে। তাই অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো সবাই দেখবেন, শিক্ষামূলক ভিডিওগুলো বেশি পরিমাণ দেখবেন, সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। বর্তমানে একটা দুর্যোগ চলে আসছে, যে দুর্যোগটা অনেকজনের আবাদি ফসল নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই সবাই এই আবাদি ফসলগুলো যেন আবাদি ফসল যারা করেছে তাদের যে জমিগুলো পানি এতে ডুবে গিয়েছে, অনেকজনের ধানগুলো নষ্ট হয়ে গেছে, তা আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দোয়া করবো, আল্লাহ তাআলা যারা ওই আবাদি ফসলগুলা করেছে, যাদের আবাদি ফসলগুলা নষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ তাদেরকে শক্তি দান করুন, এমনকি ধৈর্য দান করার তৌফিক দান করুন, যেন তারা যেন ধৈর্য ধরতে পারে, আমার ভিডিওটি বর্তমানে যে দেখছেন, আমি আপনাকে বলবো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন। অনেকে আমার ছোট ইউজার বলে আমাকে কমেন্ট কেউ করতে চাচ্ছে না, কমেন্ট করে না, এটা একটা ভুল ধারণা ভাই। একদিন না একদিন আমি অবশ্যই সফলতা আনবই, একদিন না একদিন আপনাদের মাঝে আমি আরো ভালোবাসা পাবো ইনশাল্লাহ। এখনো যারা আমাকে ভালোবেসেছেন, প্রায় 7,200 কাছাকাছি আমার ফলোয়ার, তারা কি 1-2টা ফলোয়ার? আমার কাছে যদি 100 ফলোয়ার যদি থাকতো, আমি বলতাম আমার কাছে অনেক ফলোয়ার। একটা কন্টেন্ট ক্রিয়েটর কোন সময় লাইভে আসে জানেন? যে সময় দেখা যাচ্ছে আপনি ভিডিওগুলো ছেড়েছেন, আপনার ভিডিওগুলো তারা দেখছে, লাইক করছে, তার মানে কি আপনাকে ভালোবেসেছে। অনেকজনে বলে ভাইটাকে লাইক করলাম, কোন দিন সময় লাইভে আসে, ভাইয়ের সাথে কথা বলতে পারি। হ্যাঁ, এটাই মূলত একটা সুযোগ। যারা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা লাইভে আসি, অবশ্যই লাইভে আসবেন, আপনাদের ভালো মতামত জানবো। আপনাদের কোনো কিছু যদি জানতে চান অবশ্যই জানাবেন। আপনাদের কাছ থেকেও আমার কিছু জানার বাকি থাকে, আমার কাছ থেকেও মনে রাখবেন কিছু জানার অবশ্যই বাকি থাকবে। এটাই হচ্ছে কথা। আপনাদের মাঝ থেকে আমি যে কিছু জানবো না তার কোনো কথা আছে? আপনাদের মাঝ থেকেও আমার কিছু শিকার আছে, এবং কি আমার কাছ থেকেও আপনাদের কিছু শিকার আছে। তাই সবসময় পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, সবসময় আমার পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখার পরে যদি আপনার মনে চায় ভিডিওটা শেয়ার করে আরেক ভাইকে দেখা শুরু করে দিবেন, তাহলে তাৎক্ষণিক ভিডিওটা শেয়ার করে দিবেন। কেন শেয়ার করে দিবেন জানেন? আপনি যদি আপনার এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, অবশ্যই আরো 10 যদি দেন, আপনার মতো ঠিকই ভালো লাগবে। তাই ভিডিও প্রচুর পরিমাণ ভালো, যদি আপনি ভালো পান তাহলে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এক ভাই কমেন্ট করেছিল, ভাই একটু পরে আসবেন। ওকে, আপনি একটু পরে আসেন, সমস্যা না। আপনার যদি বেশি কাজ থেকে থাকে অবশ্যই আপনি কাজ করে ওপরে চলে আসেন, সমস্যা নেই। আল্লাহ, বিকাল সময় অনেকে